এই দাঁড়ান। আপনি অযথা আমাকে মারলেন কেন? রাস্তায় মেয়ে মানুষ দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? আপনি আমার দিকে তাকিয়েছিলেন কেন বলেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারলাম না। আমি আপনার দিকে তাকিয়ে থাকতে যাব কেন? আপনি তো আমার মেয়ের বয়সী। আপনার লজ্জা করে না? বাজে নজরে তাকিয়ে থাকেন, আবার মেয়ের দোহাই দিচ্ছেন। দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি পুলিশে দিব। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই না? লোকজন ডেকে গণধোলাই দিলে শিক্ষা হবে। কি ব্যাপার আপা, আপনি এখানে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? সেই কখন থেকে দেখছি আপনি বৃদ্ধ একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। ওনার সাথে আপনি এমন কেন করছেন বলুন তো? এই লোকটা আমার দিকে বাজেভাবে তাকিয়েছিল। আপনি কি ওনার সম্পর্কে সবকিছু জানেন? আপনি যেহেতু ওনাকে এত বড় একটা ব্লেম দিচ্ছেন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। আপা, আপনি আমার সাথে একটা জায়গায় চলুন, গিয়ে নিজের চোখেই না হয় দেখবেন। ভারী আজব লোক তো আপনি। আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে আমি কোথায় যাব? আপনি চলুন না, গেলেই তো নিজের চোখে দেখতে পারবেন। আর কি হলো? আপনি ভেতরে আসছেন না যে? আসুন। কাকা, আপনার শরীরটা এখন কেমন লাগছে? অস্থির লাগছে জি। ঠিক হয়ে যাবে কাকা, আপনি চিন্তা করবেন না। আমি ডক্টর ডেকে দিচ্ছি, এসে প্রেশারটা মেপে দিয়ে যাবে। আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন যাচ্ছে যে আপনাকে এখানে আমরা কেন নিয়ে এলাম। এখন আমরা যে বাসাটাতে আছি, এই বাসাটা ওনার। অনেক বড় বাসা, আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। কিন্তু এই বাসাটাতে না, উনি ছাড়া আর কেউ থাকেন না। পুরো বাসাটাতে উনি একাই থাকেন। কেন জানেন? যৌবনের পুরোটা সময় তিনি নিজের স্ত্রী, সন্তানদের কথা ভেবেছেন, টাকা পয়সা অর্জন করেছেন, খ্যাতি যশ অর্জন করেছেন, বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করিয়েছেন। তারা আজকে বড় মানুষ হয়েছেন। তারপর একটা সময় তারা সবাই যার যার মতো সেটেল হয়ে চলে গেছেন। তার স্ত্রী যখন তাকে ছেড়ে চলে গেলেন, মারা গেলেন, তারপর আর তাকে সাহস দেবার মতো কোনো মানুষ আর তার জীবনে আসেননি। এত বড় বাসা পড়ে আছে, অথচ তিনি একা থাকেন। আসলে আমাদের আশেপাশের যে মানুষগুলো তার শেষ বয়সে চলে এসেছেন, তারা না প্রচুর একাকিত্বে ভোগেন। তারা তার আশেপাশে শুধু কথা বলার জন্য একটা মানুষ খুঁজতে থাকে। আপনি আমরা তো এখন ওই বয়সে পৌঁছাইনি, আমরা না বুঝতে পারবো না। আচ্ছা, আপনি কি একবার ভেবে দেখলেন না, এই মানুষটা যখন আপনার দিকে তাকিয়েছে, এমনও তো হতে পারে যে আপনি দেখতে তার মেয়ের মতো। সে তো আপনাকে খারাপ কোনো অ্যাপ্রোচ করেনি। সে খারাপ কিছু বলেছে আপনাকে? বলেছে? হ্যাঁ, আপনি ভেবেছেন যে সে আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু শুধু ভাবলেই তো হবে না, একটা লজিক্যাল ভাবনা তো ভাবতে হবে নাকি? এখন আমি যদি ভাবি আপনি এই বাসাতে চুরি করতে এসেছেন আর তারপরে পুলিশকে যদি ফোন করি, সেটা কি হবে? না, হবে না। আপনি নিশ্চয়ই চুরি করতে আসেননি। ওনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। এরপর থেকে আমি আর কারোর সাথে এরকম ব্যবহার করব না।